পালি গ্রামের একটা ছেলে, ওকে যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। ব্যাটারি দিয়ে একটা গরু বানিয়েছে, একটা বাঘ বানিয়েছে, একটা সিংহ বানিয়েছে, আর এমনি করে করে রিমোটেও চালাচ্ছে। লোক অবাক, ওকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। তারপরে ও বাস বানিয়েছে, ট্রাক বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে, আর রিমোটে বসে বসে চালাচ্ছে। যতগুলো জিনিস আবিষ্কার করেছে, ফেসবুকের যুগ, সারা দুনিয়ার লোক বলছে এত বিচক্ষণ ট্যালেন্টেড ছেলে এইরকম পাড়াগ্রামে আছে, লোকের ভিড় লাগছে দেখার জন্যে। তো একটা হল ঘর তৈরি করেছে বিরাট বড়, এই ধরে নেন এই প্যান্ডেলটার মতো। যেগুলো বানিয়েছে একটা 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 টেবিলে সব রেখেছে, চারিদিকে রেখেছে। যেসব পর্যটকেরা আসবে দেখতে, কোটি কোটি টাকা ওকে দিছে, সালামি দিছে, ওকে উপহার দিছে দেশ বিদেশের বিজ্ঞানীরা। তা ওরা ঘুরে 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 দেখছে, আর ওকে ও বলছে এটা চালাও তো, হেলিকপ্টারটা উড়াও তো, এটা করো তো, এরকম করছে। আর সব দেখাচ্ছে, সব হাততালি দিছে, বাহ 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 বাহ, তুমি ভালো পারো। মাঝে একটা টেবিল আছে, ওইখানে বসেও কাজ করে। তো কিছু কটা মাল জমা করে রেখেছে, ব্যাটারি, প্লাস্টিক, যা দরকার। একজন জিজ্ঞেস করছে এটা কি করবে? বলছে এইটা আমি করব, নিয়ত করেছি রকেট। একবার রিমোট মারবো, তো আমার এই প্যান্ডেলটা 1 মিনিটে 17-18 পাক চা করে ঘুরে যাবে। 20 জন লোক, শিক্ষিত লোক, বড় বড় লোক, আমেরিকা ইংল্যান্ড থেকে দেখতে এসছে। দকে বলছে তুমি এটা কি করবে এগুলো? বলে আমি রকেট করব। তখন ওকে জিজ্ঞেস করছে একজন ওদের মধ্যে, পারবে? পারবে? লে মজা, এতগুলো তুই চোখে দেখছিস সাজানো, আর এইটা পারবো না? আল্লাহর আয়াতগুলো এবার আমি আপনাদেরকে বলছি। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ব্যাপারে এরা প্রশ্ন করে? নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকেরা। আনিন নাবাইল আযীম, সেই কঠিন 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 থেকে কঠিন দিনের ব্যাপারে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনের ব্যাপারে এই বেঈমানেরা তোমার দিলকে দোদুল্য করে দিছে। তুমি বলিষ্ঠ কণ্ঠে বলো কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, হবে রে সেটা নিশ্চয়ই হবে, কখনোই নয় সেটা একদিন কায়েম হবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ওটা যেদিন হবে সেদিন সুর ফোঁকা হবে, আর বিশ্ব মানবকে এক জায়গায় জমা করা হবে, মানুষ দল দল উঠবে। অনেকগুলো আয়াত আমি বাদ দিয়ে দিয়েছি। কটা? আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি
মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। 11টা আয়াত বাদ দিয়ে চলে গেছে একবারে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ধ্যান দিবেন এই আয়াতগুলো কেন বাদ দিলাম। আমার বাদ দেওয়ার ক্ষমতা আছে, বোঝানোর ক্যাপাসিটির জন্য বলছি এটা। নিশ্চয়ই সেটা হবে, বলে দাও কখনোই নয়। ও পালির শ্রোতার দল, যতগুলো আজকে 1 জানুয়ারিতে এসেছো, নিশ্চয়ই সেটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন জুদাইর দিন, সেই দিন আর প্রেম বলে কিছু থাকবে না, মানুষ পৃথক হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনটা হবে রে, ওই দিনটা হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কি বুঝলেন? 11টা আয়াত বাদ দিয়ে এটা বললাম কেন শুনেলেন? ওই যে ছেলেটা বিজ্ঞানী, ওর ঘরে আমরা এতগুলো লোক ঢুকেছি, স্টেজে যজনকে দেখলেন। বাবা ট্রাক্টরটা চালাও তো, একবার চালিয়ে দিল। বাবা বাসটা চালাও তো, ওটা চালালো। বাবা হেলিকপ্টার ওড়াও তো, উড়িয়ে দিল। বাবা প্লেনটা ওড়াও তো, উড়িয়ে দিল। ওই রকম করে ও 11টা মাল দেখালো। এবার 12 নম্বরে মাল এসে গেছে, শুধু বানাতে বাকি আছে। ও আজকে বিকালে বসবে কি কাল সকালে বসবে, ও মালটাও বানিয়ে দেবে। আমি মাথা মোটা নূর মোহাম্মদ, আমার বুদ্ধি নাই, মোটা বুদ্ধি ওকে বলতে গেলাম পারবে তো, তাহলে সে কতটা রাখবে? রেগে বলছে এতগুলি জিনিস কি তোর দেখে বুঝে আসি না? আমি করো ক্ষমতাবান। আল্লাহ বলছেন আমি পারবো কি না শুনে নে। জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, সূর্যকে আমি তুলি, সূর্য ডুবে। আমি জোড়া বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। আমি দেখ তোদের চোখের সামনে 11টা জিনিস আল্লাহ তুলে ধরে দেখালেন। মাথার ওপরে 7 আসমানকে রেখেছি, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে তোদের ফসলগুলো ভরে দিই। আর বাগানে আম মাথা নাড়ে, মৌসম্মি মাথা নাড়ে, নেবু দানা আনার মাথা নাড়ে। এইগুলো কে বানিয়েছে? না আমি বানিয়েছি, আমি আল্লাহর বানানো। এতগুলো মাল তুই নিজের চোখে দেখার পর কিয়ামতের ব্যাপারে কেন সন্দেহ করিস? আমি আল্লাহ যা বানাতে শুরু করেছি সব বানানো হয়ে গেছে, কোনোটা বানাতে বাকি রাখিনি। শুধু একটা জিনিস বানাবো, এটা বাকি আছে। মাল এসে গেছে, ইসরাফিলকে বানানো হয়ে গেছে, সিঙ্গার বানানো হয়ে গেছে। শুধু আমি আল্লাহ অর্ডার করিনি, তাই কিয়ামতটা এখন তৈরি হয়নি। যেদিন আমি অর্ডার করব, আমি যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ তোর চোখের সামনে পাহাড় পর্বত বানিয়েছে, যে আল্লাহ রাত বানিয়েছে, দিন বানিয়েছে, যে আল্লাহ তোদেরকে জোড়া বানিয়েছে, ঘুম দিয়েছে, যে আল্লাহ তোদেরকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহই তোর কিয়ামতটা বানাবে। এটা জেনে নে, ওটা হবেই হবে। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই সেই জুদাইয়ের দিন, কানা মিকাতা, আল্লাহর কাছে রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইনফাকু ফিস সূরি
ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ বলছে তো একটু ভাব। আমি কি করেছি তুই একটু ভাব। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একবার জমা করেছিলেন, আমাদের মনে নেই। আমি ছিলাম, আপনি ছিলেন। সেই দিন বিশ্ব নবী আমাদের মাঝে ছিলেন, সমস্ত নবী ছিলেন, এমনকি আদম আলাইহিস সালাম আমাদের সাথে ছিলেন। সেই দিনটা ছিল যেদিন আলামে আরওয়াতে বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে একটা জমা করেছিলাম, আর একবার জমা করব। একবার জমা করেছিলাম, আর একবার করব। এরপর যেদিন করব সেই দিনটার নাম হবে কিয়ামত। চ্যালেঞ্জটা কেমন দেখেন, সেই দিনটার নাম হবে কিয়ামত। আল্লাহ বলছেন ওই দিনে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنما لمردودون في الحافرة أإذا كنا إذاما نخرة قالوا تلك كرة خاسرة। প্রথমে ফেরেশতাদের আল্লাহ কসম খেলেন, যে ফেরেশতাদের কসম খেয়েছে তাদের নাম যদি বলি কলজে চমকে যাবে। যত বড়ই জেলে হোক, মাইছাল হোক, যত বড় মাইছাই হোক, ওকে নদীতে নামিয়ে দিব, বলবো মাগুর মাছটা কোনখানে আছে লিয়াই তো ধুলিয়ার নদীতে, মারবে, পুত করে ডুবে যাবে, আর সুরুক করে নিয়ে চলে আসবে, পারবে না। আল্লাহ বলছে শুনেলে আমার মাইছেলগুলো কেমন। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا। ওরা মানুষের ভিতরে ঢুকবে, আত্মাটা কোথা আছে নিয়ে বের করে চলে আসবে। যারা বেঈমান হবে তাদের আত্মাকে টেনে হিচড়ে বের করে আনবে, আর যারা ইমানদার হবে হালকা করে বাঁধন খুলে আনবে। তারা সব কাজ করতে করতে, একে অপরে প্রতিযোগিতা করতে করতে আত্মা আমার কাছে পৌঁছাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সামনে দাঁড় করিয়ে দেবে, যে বলবে আল্লাহ এই ব্যক্তিটা পালি বাড়ি ছিল, এর নাম হচ্ছে আবুল কালাম, এর বাপের নাম আব্দুস সালাম, সালামের বেটা কালামকে আপনার কাছে এনে দিলাম। আল্লাহকে বায়ান শোনাবে, কালাম রে তোকে 63 বছরের একটা জীবন দিয়েছিলাম। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 63 বছরে কি কি করেছিস প্রতি সেকেন্ডের খবরটা
আল্লাহ শোনাবে। আর আল্লাহকে শোনাতে গিয়ে ওটা 3 ঘন্টা লাগবে না, 3 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিতে পারবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, সিঙ্গার ফুঁকনেওয়ালা সিঙ্গার ফুঁকবে। একটা সিঙ্গার ফোঁকা হবে না, 2টা হবে। প্রথমটাতে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সিঙ্গার যখন ফুঁকবে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। এই উঠাটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেই দিন তোরা কেউ একজন অনুপস্থিত থাকতে পারবি না, আমি সবগুলোকে জমা করব। তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, অনেক দিল ভীত কম্পিত হবে। আবসারুহা খাসিয়া, তাদের নজরগুলো নিচে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলবে আমাদেরকে কি আবার পূর্বের দিকে ফিরে যেতে হবে। আইদা কুন্না ইদামান নাখরা, হাড় হাড্ডি কবরে পচে গলে মাটিতে মিশে যাওয়ার পর আবার কি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আইদা কুন ইদামান নাখরা খাসিরা, এটাই যদি হয়, আবার যদি পুনরুত্থান হয়, আমাদেরকে জমা হতে হয়, তো এর মতো নোকসান আর পৃথিবীতে কিছু নাই। হায় কপাল! আল্লাহ এবার বলছে তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী তো দূরের কথা, তোর 14 গোষ্ঠী দূরের কথা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, এমন জোরে আওয়াজ মারব, সারা পৃথিবীর কবরবাসীরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে জমে যাবে, কোনো উপায় থাকবে না। উচ্চ বাংলায় একটা কথা বলে বিড়ম্বনা, এটা খুব দামি বাংলা আর কি। বিড়ম্বনা, বিড়ম্বনার একটু কম 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 পর্যায়ের বাংলা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। মন চাইছে না, দিল চাইছে না, কেউ চাইছে না, হবে, এটা বিরক্তিকর ব্যাপার। কেউ কেউ বলে খুব অস্বস্তি। যেমন আমাকে উদাহরণ দিই, এই স্টেজে যখন উঠতাম লোক দেখতো এগুলো সব কালো ছিল। 20 বছর আগে আমার রেকর্ডিং যদি দেখতে পান, তখন তো এইরকম মোবাইল ইউটিউব ফুলে ছিল না, যদিও থাকে তো দেখবেন এগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আমার মন চাই আর না চাই হবেই। আমার মনের আশা আল্লাহ অপেক্ষা করে না। আল্লাহ আমাকে একটা রাস্তায় ছেড়ে দিয়েছে, ওই রাস্তার গতিতে 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 আমি হাঁটছি। এই চুল পাকবে, মাথার চুল পেকে শেষ হবে, সব সাদা হবে, চোখে কম দেখছি, এখন চশমা না নিলে কোরআন শরীফ দেখতে পাই না, এই করতে করতে একদিন চোখে চশমা নিয়েও দেখতে পাবো না, এখন দাঁত আছে, 2 দিন পর দাঁত থাকবে না, এইভাবে। এটা হচ্ছে বিড়ম্বনা। কারো মন চাই না যে আমি এরকম হয়ে যাই, কিন্তু আল্লাহ ওটা করবেন। তেমনি কারো মন চাই না যে কিয়ামতের মাঠে আমি হাজির হই, হাজির করবেন। আল্লাহ এটা চ্যালেঞ্জ দিয়েছে। তারপর আল্লাহ বলছেন ওই লোকেরা যারা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিল, সেই লোকগুলো কি করবে? তাদেরকে যখন হাসরের মাঠে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই লোকগুলো বিশ্ব নবীকে বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে একবার বলে দেন ওই কঠিন কিয়ামতের দিনটা কবে হবে। নবীজি উত্তরে বলছেন